জি, আমি মেইনলি হচ্ছে আপনার বনশ্রী সাব ব্রাঞ্চের আমি গ্রাহক। আমি বিগত 2 মাস ধরে আমার অ্যাকাউন্টে টাকা আছে, অনেক এফডিআরও আছে। আমি এফডিআর ভাঙার কথা চিন্তাও করছি না, কারণ এই সিচুয়েশনে তারা আমাদেরকে এফডিআর মোটেও দিতে পারবেন না। আমি আমার যে স্যালারি অ্যাকাউন্ট আছে, 2 মাস ধরে আপনার স্যালারি আমার আটকায় আছে, ওখানে যে আমার টাকাটা আছে আমি যাচ্ছি, আমার এক্সপেন্স যেটা আছে আমি যাচ্ছি, আমাকে তারা কোনোদিন তো দিচ্ছেই না, কোনোদিন আমাকে 5,000, কোনোদিন 10,000। তারপরে মাসিক সর্বসাকুল্য হয়তো আমি 10-15 হাজার টাকা উঠাতে পেরেছি। আমার অ্যাকাউন্টে এখন যথেষ্ট টাকা আছে। আমি অন্য ব্যাংকে চেক ক্লিয়ারেন্সের জন্য দিয়েছি, আমার চেক বাউন্স করেছে, কোনোভাবে আমি কোনো সমাধান পাচ্ছিলাম না। তখন হচ্ছে আমার যে বড় বোন আছে প্রভা আপু, উনি বললো যে ওনাদেরকে ব্যাংক থেকে বলা হয়েছে যে আমরা যদি এখানে আসি ওনাদের ব্যাংক থেকে, তাহলে এখান থেকে আমাদের যে প্রয়োজনীয় টাকাটা আমরা সেটা উঠাতে পারবো। কিন্তু আমরা এখানে আসার পর থেকে আমরা প্রথমে কথা বলছিলাম, জানতে চাচ্ছিলাম, তার এখান থেকে আমাদেরকে সেম রেসপন্স দিচ্ছে, মানে 5,000 10,000 আমার অ্যাকাউন্টে আমি স্যালারি দিয়েছে, আমি আমার পরিশ্রমের টাকা আমি কেন উঠাতে পারবো না? আমাকে কেন আমার স্যালারি কি তাদেরকে ভেঙে ভেঙে দেওয়া হয়েছে? আমি কেন ভেঙে ভেঙে টাকা উঠাবো? তো সেটা তো আমি আজকে একদিনে আসছি না, আমি 2 মাস অপেক্ষা করেছি। পরে আসার পর এখানে আসলাম, আসার পর একই তো তাদের স্টাফদের ব্যবহার প্রচন্ড খারাপ। একজন মহিলা প্রথমে কথা বললো প্রচন্ড খারাপ, তারপরে আমাদের লাবু ভাইয়ের সাথে যখন কথা বলা হচ্ছিল, ম্যানেজার যখন কথা বলছিলেন, ওনাদের স্টাফরা পিছন থেকে আসছে, এসে ভিডিও করছে, লাইভ করছে, তখন হচ্ছে তাদের লাবু ভাই তাদের ফোনটা নিয়ে নেওয়ার চেষ্টা করেছে। না, আমরা এখানে ম্যানেজারের সাথে কথা বলতে আসছি, আপনারা এখান থেকে যান। লাবু ভাইকে যখন উল্টা মারতে আসলো, আমি আর মার্জি আপু ওনাদেরকে থামাতে গিয়েছি। আমাদেরকে থামানোর কারণে ওনারা সরে না যায়, আমরা তো মেয়ে মানুষ, লাবু ভাইয়ের সাথে সমস্যা হয়েছে, ওনারা সরে যাবে ওখান থেকে। ওনারা আমাদের গায়ে আঘাত করেছে। আমরা এখানে আমাদের পরিশ্রমের টাকা, আমাদের নিজের পরিশ্রমে আমি কষ্ট করে টাকা ইনকাম করি, সেই টাকা নেওয়ার জন্য আমি কি এদের কাছ থেকে মারধর খেতে এসেছি? আমাকে কি তারা মারধর করবে? আমি মহিলা মানুষ, আমি এটা বিচার চাই। আমার গায়ে কেন হাত তোলা হলো পুরুষ মানুষ? আমি আমার পরিশ্রমের টাকা এখানে নিতে আসছি, আমার এফডিআর আছে, আমি এফডিআর ভাঙতে আসিনি। তো আমি তো জানি ব্যাংকে ক্রাইসিস চলছে, আমি এফডিআর ভাঙবো না। আমি যদি বলি আমার এটা তো সিস্টেম, আমি যদি চাই পুরোটা ভেঙে তারা আমাকে দিতে বাধ্য, তারা দিতে পারছে না। 2 মাস ধরে অপেক্ষা করছি, আমরা ওনাদেরকে কোঅপারেট করছি। আমার স্যালারির টাকাটা তো আমাকে দিতে হবে, আমার এফডিআর আমাকে না দিক তারা।